যদি আপনি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, মধ্যযুগীয় কিছু প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন করতে চান এবং ইতিহাসের কিছু অকথিত গল্প শুনতে চান, তবে গড়পঞ্চকোট আপনার জন্য একটি সংক্ষিপ্ত এবং মিষ্টি সপ্তাহান্তের ভ্রমণের জন্য উপযুক্ত। কলকাতা থেকে প্রায় 260 কিলোমিটার দূরে গড়পঞ্চকোট হল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি ছোট্ট গ্রাম। আমাদের এবারের পুরুলিয়ার গড় সার্কিট ভ্রমণের আগের দিন জয়চণ্ডী ও বারন্তী ঘুরে আজ সকাল সকাল বারন্তীর হোটেল থেকে বেরিয়ে বারন্তী লেককে বাঁ হাতে রেখে আর বারন্তী পাহাড়কে ডান হাতে রেখে এগিয়ে চললাম গড়পঞ্চকোটের দিকে। আজ আমরা গড়পঞ্চকোট ও পাঞ্চেত ড্যাম ঘুরে দেখব। আগের দিনের ভিডিওতেই বলেছিলাম বারন্তী ঘুরতে আসলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো মুরাডি স্টেশন। এই যে দেখুন, বারন্তী লেক থেকে বেশ কিছুটা এগোতেই কিন্তু এই মুরাডি স্টেশনটা পড়ে, আর এই স্টেশনের বাইরেই বেশ কিছু টোটো দাঁড়িয়ে আছে। এই টোটো করেই কিন্তু আপনারা বারন্তীটা ঘুরে দেখতে পারবেন। বারন্তী থেকে গড়পঞ্চকোট যাওয়ার 12 কিলোমিটার পথের বেশিরভাগই গ্রাম্য পথ, যা চারপাশের শোভা অপরিসীম। যেতে যেতে পথের মাঝে প্রকৃতির সৌন্দর্যের কাছে থামতেই হবে একবার। আমরা যেমনটা থেমেছিলাম, এই যে সামনে ওয়াটার লিলি আছে, যেটা হয়তো ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু সচক্ষে আমরা যা উপভোগ করেছি তা বলার বাইরে। এবারে ট্রাভেল ব্লগের 4 নম্বর দিনে গড় সার্কিট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দাঁড়িয়ে আছি গড়পঞ্চকোট পাহাড়ের ঠিক সামনেই। এপাশে গড়পঞ্চকোট পাহাড়, আর আমার ডান হাতে রয়েছে পেছন দিকে আগেকার দিনের রাজাদের তৈরি এক দুর্গ। আর এই ওয়াচ টাওয়ার থেকে আরেকটু এগোলে রয়েছে প্রায় ধ্বংসপ্রাপ্ত 7 রানীর মহল। ওই দূরে সোজা দেখা যাচ্ছে এটা ছিল রাজবাড়ি, আর তার পেছনে ওই সাইডটাতে রয়েছে আদি কল্যাণেশ্বরী মায়ের মন্দির। আর একটু যদি ওখান থেকে আরেকটু ডান হাতে যাওয়া যায় তাহলে দূরে রয়েছে পঞ্চরত্ন মন্দির। এখানে পৌঁছাতেই প্রথমেই বাঁ হাতে আছে আদি কল্যাণেশ্বরী মন্দির, যা বর্তমানে ধ্বংসাবশেষে পরিণত। তবে ভিতরে বেশ কিছু দেবদেবীর মূর্তি এখনো আছে, দেখে যা মনে হচ্ছে এখানে হয়তো এখনো পুজো হয়। আদি কল্যাণেশ্বরী মন্দির থেকে একটু এগোতেই মনে হচ্ছে এটা রাজবাড়ির ধ্বংসাবশেষ। চারিদিকে যেন ধ্বংসের চিহ্ন, সবুজের বুক চিরে ক্ষতের মতো। বারবার বিদেশি শক্তির দ্বারা আমার জন্মভূমি, আমার দেশ আক্রান্ত হয়েছে। অজস্র সম্পদ আত্মসাৎ করেছে দস্যুরা। বছরের পর বছর বিদেশি বেনিয়াদের হাতে বন্দি থেকেছি আমরা, কিন্তু মুক্তি পেয়েছি কি সত্যি আজকের দিনেও? যাই হোক, রাজবাড়ি দেখে এখন আমরা এগিয়ে চলেছি রানীমহলের দিকে। রানীমহলের দিকে যেতে ডান হাতে এখানে হয়তো সংস্করণের জন্য কিছু একটা কাজ হবে, সেটাই হয়তো কিছু একটা হচ্ছে এখানে। আর বাঁ হাতে বেশ খানিকটা নিচু একটা জায়গা বলে মনে হচ্ছে আগে হয়তো বিশেষ কোনো একটা কিছু ছিল এখানে। যারা ইতিহাসবিদ বা যারা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য কিন্তু গড়পঞ্চকোট একটা আদর্শ জায়গা। এখানে এসে এগুলো ভাবলে সত্যি অবাক লাগছে। 1600 খ্রিস্টাব্দের পঞ্চকোটের রাজাদের দ্বারা নির্মিত এই জায়গা, এই সমস্ত কিছুটা, এবং এই সমস্ত ধ্বংসাবশেষ 18 শতকের বর্গী আক্রমণের এক নীরব সাক্ষ্য। আরেকটুখানি এগোতেই এটা হলো রানীমহল। লোকমুখে শোনা রাজার নাকি 7 রানী ছিল, সেই রানীরা এই মহলেই থাকতেন। তবে বর্তমানে বোঝা যাচ্ছে ধ্বংসপ্রাপ্ত মহলের বেশ কিছু অংশই ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে নতুনভাবে আবার সংস্করণ করা হয়েছে। রানীমহল থেকে এগিয়ে সোজা রাস্তার উপর থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে আগেকার রাজাদের দুর্গ। এই দুর্গ থেকে দুপা এগোতেই রয়েছে চারুলতা রিসর্ট। এটি গড়পঞ্চকোটে থাকার বেস্ট অপশন। জঙ্গল, পাহাড় ও ইতিহাস সব মিলিয়ে একটা অনবদ্য জায়গা। এই রিসর্টের একটা নিজস্ব ওয়াচ টাওয়ারও রয়েছে, যেখান থেকে পঞ্চকোট পাহাড় সমেত গড়পঞ্চকোট গ্রামটাকে সুন্দরভাবে উপভোগ করা যায়।
এতক্ষণ আমরা গড়পঞ্চকোটের বাঁ পাশ ধরে দেখছিলাম একের পর এক। এখন আসলাম ডান পাশের পঞ্চরত্ন মন্দিরে। এই গড়পঞ্চকোটের মধ্যে এটাই একমাত্র যার ভেতরে যাওয়া যাচ্ছে এবং এখনও এটা ভালোভাবে দাঁড়িয়ে আছে। এই পঞ্চরত্ন মন্দিরটি চারপাশ দিয়ে সুন্দরভাবে ঘিরে রাখা আছে, আর বাইরে রয়েছে বেশ কিছু বসার জায়গা। শীতকালে অথবা যে কোনো দিন বিকেলবেলা গড়পঞ্চকোটে এই পঞ্চরত্ন মন্দিরে দর্শকদের উপস্থিতি নজর কাড়ে। টেরাকোটায় নির্মিত এই মন্দিরের গায়ে ফুল ও আলপনার নকশা আঁকা আছে। ঢোল, করতাল, বিভিন্ন বাদ্যযন্ত্রের ছবি, এছাড়া নিত্যরত মানব মানবীর অসাধারণ নজরকাড়া স্থাপত্য দেখে মোহিত হবেন আপনি। আর এই মন্দিরের ভিতরে রাধাকৃষ্ণ বিরাজমান। এই পঞ্চরত্ন মন্দির দেখে এখান থেকে আরেকটু এগিয়ে ডান হাতের দিকে গেলে আছে জোর বাংলো মন্দির। তবে বর্তমানে এখানে কোনো পুজো আর হয় না, কারণ পুরো মন্দিরটাই ধ্বংসস্তূপে পরিণত। এই গড়পঞ্চকোটে প্রচুর খাবার দাবারের দোকানপাট আছে, তবে আমরা যেহেতু খুব সকাল সকাল এখানে পৌঁছেছিলাম তাই এখনো পর্যন্ত তেমনভাবে কোনো দোকানপাট খোলেনি। রাস্তার ধারে এখানে পুরো গড়পঞ্চকোট ঘোরার একটা ম্যাপ দেওয়া আছে, আর এই গড়পঞ্চকোট সম্বন্ধে কিছু লেখাও আছে। আপনারা চাইলে ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারেন। আমরা এই গড়পঞ্চকোট ঘুরে এখন চলেছি গড়পঞ্চকোটের পাহাড়ের দিকে। দেখা যাক কোথায় গিয়ে পৌঁছায়। রাস্তা তেমন কিছুই জানা নেই, সোজা রাস্তা ধরে এগোতে থাকছি আপাতত। চারপাশে জঙ্গল আর মাঝখান থেকে সুন্দর একটা কাঁচা রাস্তা, সেখান থেকে যাচ্ছি। যেতে যেতে হঠাৎই চোখে পড়লো এখানে লেখা আছে ধারা বলে। সেখানেই আমাদের বাহনটাকে রেখে আমরা এগিয়ে চললাম পাহাড়ি পথ ধরে। এখানে এসে বুঝতে পারলাম এটাই গড়পঞ্চকোট পাহাড়ের ট্রেকিংয়ের রাস্তা। মানে যারা ট্রেকিংয়ে আসেন এই রাস্তা ধরেই কিন্তু যান। এই রাস্তা ধরে সোজা যেতে যেতে কিন্তু একদম পাহাড়ের টপে বা পাহাড়ের চূড়াতে পৌঁছানো যায়। যদিও আপাতত আমাদের ট্রেকিংয়ের কোনো প্ল্যান নেই, ফলে আমরা একদম চূড়াতে তো যাব না, তবে যেটুকু পারি একটু ঘুরে দেখব। জঙ্গলের মাঝখান থেকে একদম হেঁটে যাচ্ছি, আর একদম সকাল সকাল যেহেতু সেই জন্য বেশ ভালোই লাগছে। কিন্তু ব্যাপারটা হলো একটাও লোক কিন্তু আশেপাশে নেই, একটু গা ছমছমে ব্যাপার তো বটেই। আর জঙ্গলে বিভিন্ন রকম পোকামাকড় থাকতে পারে, সেই জন্য মাথা থেকে হেলমেটটাও খুলিনি। জঙ্গলের রাস্তাটা ঠিক যেমনভাবে গেছে সেভাবে আস্তে আস্তে রাস্তাটা একটা সময় দেখলাম দুপাশে ভাগ হয়ে গেছে। বা হাতে আসতেই বুঝলাম এটাই সেই ধারা। রাস্তার শুরুতেই যেখানে লেখা ছিল আর কি ধারা বলে, এটাই সেই ধারা। এই জঙ্গলের মাঝখান থেকে এই ধারাটাই দেখতে আসে পর্যটকেরা। আর এই ধারাটা কিন্তু বর্তমানে শুকিয়ে আছে, তবে বর্ষার সময় এই ধারা থেকে যখন জল বয়ে যায় সেই দৃশ্য কিন্তু ভীষণই মনোরম। যাই হোক, ধারাটাকে বাঁ হাতে রেখে আমরা ডান হাতের রাস্তাটা ধরে আরও কিছুটা ওঠার চেষ্টা করলাম। এখান থেকে দেখতে পারলাম যে রাস্তার জঙ্গলের পরিমাণটা কিন্তু আরও একটু বেড়ে গেছে। রাস্তা বলতে গেলে প্রায় নেই, পাথর বেয়ে বেয়ে আর কি উপর দিকে উঠতে হচ্ছিল। বেশ কিছুটা ওঠার পর এখান থেকে ওই দূরে দেখা যাচ্ছে গড়পঞ্চকোট গ্রামটাকে। শীতে যদি গড়পঞ্চকোট আসেন এবং গড়পঞ্চকোটে যদি আপনাদের থাকার কোনো প্ল্যান থাকে, তাহলে আমি কিন্তু বলবো অবশ্যই যদি পারেন, যদি সম্ভব হয়, তাহলে এই গড়পঞ্চকোট পাহাড়ে ট্রেকিংয়ের জন্য। যাই হোক, অন্য কখনো আবারও নয় আসা যাবে, এই আশা নিয়ে বেরিয়ে পড়লাম আজকের আমাদের পরের গন্তব্য পাঞ্চেত ড্যাম দেখতে। এই গড়পঞ্চকোট থেকে পাঞ্চেত ড্যামের দূরত্ব প্রায় 16 কিলোমিটারের মতো।
শান্ত নিরিবিলি সুন্দর পথ ধরে আমরা এগিয়ে চললাম পাঞ্চেতের দিকে। পাঞ্চেত পাহাড়ের নাম অনুসারে বাঁধটির নাম হয়েছে পাঞ্চেত ড্যাম। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মধ্যে একটি প্রাকৃতিক সীমানা তৈরি করেছে দামোদর নদের উপর নির্মিত এই ড্যামটি। এই যে ড্যামের গেটের আগের এই অংশটাই হলো পশ্চিমবঙ্গ, আর এই গেটটা পেরোলে ওপারেই হবে ঝাড়খণ্ড। মানে এই দামোদর নদের মাঝখান থেকেই গেছে পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের বর্ডারটা। এই পাঞ্চেত ড্যাম একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ধানবাদ এবং আসানসোল থেকে দিনের দিন ভ্রমণের জন্য এটি আইডিয়াল স্পট। বিশেষ করে শীতের দিনে ও যে কোনো দিন সন্ধ্যের দিকে এই ড্যামের চারপাশে বেড়াতে দারুণ লাগে। ড্যামের মধ্যে নৌকা বিহারেরও ব্যবস্থা আছে। ওই যে দূরে নৌকাগুলো, ওগুলোতে করে এই ড্যামের জলের উপর ভেসে বেড়াতে পারেন চাইলে। এবারে বলি গড়পঞ্চকোট কিভাবে আসবেন। হাওড়া থেকে ট্রেনে করে বরাকার বা মুরাডি স্টেশনে নেমে গাড়িতে গড়পঞ্চকোট, আর গড়পঞ্চকোট থেকেও গাড়ি করে আপনি এই পাঞ্চেত ড্যাম ঘুরে যেতে পারেন। এছাড়া নিজস্ব বা ভাড়া গাড়িতে কলকাতা থেকে আসানসোল হয়ে গড়পঞ্চকোট বা এই পাঞ্চেত ড্যাম ঘুরে যেতে পারেন। গড়পঞ্চকোট এবং পাঞ্চেত ড্যামের কাছাকাছি থাকার জন্য বেশ কয়েকটি হোটেল এবং রিসর্টের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। পাঞ্চেত ড্যাম ঘুরে এখন আমাদের গন্তব্য হলো মাইথন, যার ভিডিও আমি আগামী পর্বে শেয়ার করব। এবারের মতো গড় সার্কিট ভ্রমণ তাহলে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।